গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা এমন একটা জায়গা যেখানে আপনার ইউটিউব থেকে যত পরিমাণ ইনকাম হয় না কেন সেই ইনকামের টাকাটা কিন্তু এইখানটায় জমা হয় এবং এইখান থেকেই মূলত আপনাকে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে। এখন আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এখন আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছি সেটাও আপনাদেরকে বলে দিই। আমি কিন্তু এখানে যে আমার ইসলামিয়া ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে অ্যাড করব। কারণ ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা মধ্যে যে ডলারের রেটটা সবসময় ভালো পরিমাণ দেয় এবং সেখানে কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে তারা পেমেন্টটা করে দেয়। তাছাড়া আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো এড করতে পারেন এখানে। তো আমি যেহেতু ইসলামিয়া ব্যাংক অ্যাকাউন্ট এড করতেছি, যদি আপনাদের কোনো ইসলামিয়া ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিভাবে এড করবেন সেটা দেখে নিন। আদারওয়াইজ অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টগুলো কিভাবে এড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে সর্বপ্রথম আপনারা আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনারা ব্রাউজারে ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল ডট, তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এইখানটায় আসার পর আমরা কি করব, 3 ডট মেনু আইকনে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা দেখব পেমেন্ট ইনফো। তো এই পেমেন্ট ইনফোতে আমরা চলে আসব। এই পেমেন্ট ইনফোতে আসার পর এইখানে হচ্ছে আপনাদের যদি কোনো প্রকার ওয়ার্নিং থাকে, এখানে কিন্তু আমাকে হচ্ছে বলতেছে আমার যে ট্যাক্স ইনফরমেশনটা আমি কিন্তু সেটা এড করি নাই। আমার কিন্তু ২ টা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এইটার মধ্যে হচ্ছে মূলত আমার কিছু পরিমাণ ডলার আটকে গেছিল। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আর কি কোনো কারণে পেমেন্ট হোল্ড করা ছিল, পেমেন্ট অ্যাকাউন্ট ডিসেবল করা ছিল। তো সেটা আমি এনেবল করছি। সেটা কিভাবে এনেবল করছি এই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই দেব। আর এখন যেহেতু আমি অ্যাকাউন্ট এড করব ব্যাংক অ্যাকাউন্ট, তার কারণে এখান থেকে হচ্ছে আমি পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে বাংলাদেশ যে ডলার লেখা আছে এখানে ক্লিক করব এবং এই যে ইউটিউব লেখা আছে এই অপশনটা ক্লিক করে দিব। এবং এইখানটা আসার পর এখন দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৬৭.৬৩ ডলার কিন্তু এখানে এড আছে, মানে আছে অ্যাকাউন্টের মধ্যে। এখন আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট এড করব, যার কারণে আমি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পর এইখানটায় হচ্ছে আমাদের মূলত কাজটা হচ্ছে আপনি চেকের মাধ্যমে পেমেন্ট নিতে চান নাকি অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব সবসময় এখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিবেন। চেকের মাধ্যমে পেমেন্ট নিতে যাবেন না, কারণ ওটা একদম আপনার জন্য অতি ঝামেলাদায়ক একটা কাজ হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে আপনি পেমেন্টটা নিবেন। যার কারণে এখান থেকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পর মানে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের উপর যে অপশনটা আছে, তো উপরে অপশনটা হচ্ছে আপনাদের এখান থেকে খালি রাখবেন, সমস্যা নেই। দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আপনাকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম, মানে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আপনার দেওয়া সেই নামটা আপনাকে এখানে টাইপ করে এইখানে কিন্তু নামটা আপনার সঠিকভাবে দিবেন। কোনো প্রকার এখানে ভুল দেওয়ার ট্রাই করবেন না। আপনার ব্যাংকে যে নামটা আছে সেটা এখানে দিবেন। আপনার ব্যাংকে যে লিগ্যাল নামটা আছে সেটা আপনি চাইলে আপনার চেক বইয়ের উপরে দেখতে পারেন। চেক বইয়ের উপরে কিন্তু আপনার যে নামটা আছে ব্যাংক অ্যাকাউন্টের নাম সেটা পেয়ে যাবেন। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের নামটা আপনি হচ্ছে এড করে দিবেন। তারপর নিচে হচ্ছে আপনার ব্যাংক নেম। আপনি কোন ব্যাংক হচ্ছে আপনি এখানে এড করবেন সেই ব্যাংক নেমটা এখানে দিবেন। সর্বপ্রথম আমি এইখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ব্যাংক অ্যাকাউন্টের যেই নামটা, সেই নামটা আমি এখানে টাইপ করে দিব। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে টাইপ করে দিয়েছি। এখন তার সাথে কিন্তু এখানে লিখে দিয়েছি এবং এইখান থেকে হচ্ছে আপনাকে ব্যাংক নেম, আপনার ব্যাংক নাম মানে ব্যাংকের যে নামটা আছে সেই নামটা আপনাকে এখানে বসাতে হবে। আপনার ব্যাংকের যে নামটা সেই নামটা আপনি এখানে বসাবেন। এখন আপনার যদি ডাচ বাংলা হয়ে থাকে বা হচ্ছে আপনার ইসলামিয়া ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটার ফুল নেমটা আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে ইসলামিয়া যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, তো তাদের হচ্ছে এখানে দিবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এইটা কিন্তু পুরোপুরি টাইপ করে দিবেন। যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এবং যাদের ডাচ বাংলা আছে তাদেরটা হচ্ছে ডাচ বাংলা যে অ্যাকাউন্ট নামটা আছে মানে আপনার যে ব্যাংক নামটা সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই সম্পূর্ণ ব্যাংক নাম চলে আসবে, সেই নামটা এখানে টাইপ করে দিবেন। এখন এইখানে হচ্ছে আপনাকে সুইফট কোড দিতে হবে। তো সুইফট কোড আপনি কিভাবে পাবেন? সুইফট কোড পাওয়ার জন্য আপনি হচ্ছে ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ব্যাংকে আপনি আপনার ব্রাঞ্চে ফোন দিবেন। যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করছেন সেই ব্রাঞ্চে ফোন দিবেন। ফোন দেওয়ার পর তারা কিন্তু আপনাকে সুইফট কোডটা বলে দিবে। তাছাড়া আপনি চাইলে গুগলের হেল্প নিতে পারেন। আপনি যেকোনো গুগলের ব্রাউজার চলে যাবেন, যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর সেখানে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেই ব্যাংকের নামটা, সেই নামটা লিখে আপনি যদি সুইফট কোডটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনায়াসে সুইফট কোড পেয়ে যাবেন। তো ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চের সুইফট কোড কিন্তু এখানে চলে আসছে। এখন আমার ব্রাঞ্চে যে সুইফট কোড সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। আপনিও ঠিক আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সুইফট কোডটা ব্যবহার করবেন। এখানটায় আমি হচ্ছে আমার যেই ব্রাঞ্চের সুইফট কোড আমি সুইফট কোডটা ব্যবহার করেছি। এখন লাস্টে এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, সরি এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার।
এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। হয়তো আপনারা একটু ব্লার দেখতে পারেন। আমি এটা একটু হাইড করে রাখতেছি। যেহেতু পার্সোনাল একটা জিনিস হাইড করে রাখারই দরকার, তাই আমি এখান থেকে এটা হাইড করে রাখছি। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ২ বার টাইপ করে দিতে হবে। একবার টাইপ করে দেওয়ার পর এখান থেকে আবার রিটাইপ করে দিবেন। দেওয়ার পর এখানে আরো দেখুন ২ টা নিচে অপশন দিচ্ছে। যে দুটো অপশনে আসলে আমাদেরকে কিছু বসানোর প্রয়োজন নেই, ওগুলো অপশনাল। তো এগুলো ফিল আপ হয়ে গেলে আপনারা সবকিছু চেক করে দেখবেন যে আসলে ঠিক হয়েছে কিনা। নাম, ব্যাংকের নাম, তারপর সুইফট কোড এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এটা সেভ করে দিবেন। সেভ হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা একদম প্রপারলি আপনার হচ্ছে এড হয়ে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্টটা এড হয়ে যাওয়ার পর কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $১০০ পূর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু সাথে, সাথে আপনার ব্যাংকে পেমেন্ট করে দেওয়া হবে। আর $১০০ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি হচ্ছে পেমেন্টটা নিতে পারবেন না। যদি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। তাহলে আপনি হচ্ছে $১০০ কম থাকলে আপনি পেমেন্টটা নিতে পারবেন। যাই হোক সেটা পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে।